আর বাবু কি আছে, আজানের পরে আমরা যে সালাত পড়ি সেটা কি কি লেখা আছে আজানের? আচ্ছা, আজানের পরে এক কথায় সালাতের মশলা, ঠিক আছে। আজানের পরে সালাত দেওয়া হয়, এই মশলাটা অনেক জায়গায় আপত্তি। এটা কোনো ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব একটা কাজ হলো। কিন্তু এটা নতুন করে দুর্লভপুরে চালু হয়নি, ইসলামপুরে চালু হয়নি, সামদানি সাহেব চালু করেনি, নঈমুদ্দিন সাহেব চালু করেনি, জুবায়ের সাহেবও চালু করেনি, ঠিক আছে। ये মশলা আজ থেকে 700 বছর আগে চালু হয়েছে। এটাকে ফিকহের ভাষাতে বলা হয় তাসবিব। তাসবিব হলো কেন চালু হলো? প্রয়োজনের তাগিদে। নবীর যুগে সাহাবীরা সব সময় নবীর কাছে কাছে থাকতেন, আজান হতো ওইখানেই দাঁড়িয়ে সবাই নবীর সংস্পর্শে। আজান হয়ে গেল, ইকামত হলো, আল্লাহু আকবার, সবাই জামাত পেয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ঠিক আছে। তারপরে মানুষের কাজ বাড়লো, কিন্তু হযরত আবু বকরের যুগেও ছিল কাছাকাছি, উমরের যুগে আরেকটু বৃদ্ধি পেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশের মানুষ দূরে দূরে গেল কাজে, ঠিক আছে। তো জুমার দিনে নবীর যুগে একটা আজান ছিল, হযরত আবু বকরের যুগে একটা আজান ছিল, হযরত ওমরের যুগে একটা আজান ছিল, হযরত উসমানের প্রথম যুগে একটা আজান ছিল, দ্বিতীয় যুগে উনি আরেকটা আজান অ্যাড করেছেন। বাংলাদেশের ওই সমস্ত পাগল মৌলবীগুলো বলছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইরের সুন্নাত নেব না, আমরা নবীর সুন্নাতে নেব। হায় পাগল, যদি একটু হাদিস পড়তি, তোরা তো আমতলা জামতলা থেকে পাশ করা আলেম, মাদ্রাসায় এসে ভর্তি হ। আমার রাসূল বলেছিলেন, কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। যেমন আমার সুন্নাত তোমাদের উপরে অনিবার্য, তেমন খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মানাও তোমাদের উপরে ওয়াজিব রয়েছে। তো হযরত উসমান দ্বিতীয় আজান চালু করেছেন, বাংলাদেশের বক্তা ফতোয়া দিচ্ছে এটা বেদাতে উসমানী, উসমানী তৈরি করা বেদাত আমরা নেব না। হায় আফসোস, উসমানের তৈরি কাজকে রাসূল বলে সুন্নাত, আর ইয়ে বলে বেদাত। নেবেন কার? আরে জিবরিল যার বাড়িতে আসতো শরীয়ত তার কথাই চলবে, বাংলাদেশের কোনো ভন্ডের কথাই শরীয়ত চলবে না, ঠিক আছে। তো আগের দিকে চলুন, আজান একটা ছিল, হযরত উসমান দেখলেন যদি খুতবার আজানটা দিয়ে, নবীর যুগে শুধু একটাই আজান ছিল, কোনটা? খুতবার আজান ছিল, আগের আজানটা ছিল না জুমার দিনের। তো যদি একটা আজান দিয়ে নামাজ শুরু করে দেওয়া হয়, অর্ধেকের বেশি লোকের নামাজ কাজা হয়ে যাচ্ছে, জামাত পাচ্ছে না। সেই জন্য তাদের ওয়ার্নিং এর জন্য তিনি আরেকটা আজান শুরু করলেন। তো কিয়ামতের সকাল পর্যন্ত এটা সুন্নাতের অন্তর্ভুক্ত, এটা বেদাতে যাবে না। তারাবির নামাজ 30 দিন 20 রাকাত করে জামাত সহকারে একই ইমামের পিছনে, অন্য সাহাবীদের যুগে হয়নি। কে আবিষ্কার করেছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বেদাত হবে না। হযরতে উমর প্রথম দিন উবাই কারীর পিছনে একত্রিতভাবে লোককে জামাতে নামাজ পড়ানোর পরে বলছেন, নি'মাতিল বিদআতু হাযিহি, এই বেদাতটা কতই না সুন্দর। কি বোঝা গেল? বেদাত মানে খারাপ? না না না, বেদাত মানে খারাপ নয়। যার দ্বারাতে সুন্নাত মুর্দা হয় সেই বেদাতটা হলো খারাপ, আর যার দ্বারাতে সুন্নাতের ক্ষতি হয় না সেটা বেদাত, আর বেদাত থাকে না, ওটা সুন্নাতে গণ্য হয়ে যায়। তো এখন 20 রাকাত তারাবি কি আবিষ্কার করেছে? হযরত উমর। মেন আবিষ্কার হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি করেছেন। এ সম্পর্কে আমার বক্তব্য আছে, ডিটেইলসে শুনে নেবেন। রাসূল মাত্র 3 দিন বা 2 দিন নামাজ পড়েছিলেন তারাবির, কিন্তু উনি 20 রাকাত পড়েছিলেন। আজকের ও বিষয়ে যাব না, এটা বায়াতে আছে। আর 3 রাকাত বিতর হযরতে উমর হলো। কিন্তু আমার দেশের একদল লোক এই দুটো মানতে চায় না, 20ও মানে না, 3ও মানে না। কেন? কেন? এ ফেসে শিরনির মশলার মতো শক্ত উত্তর হবে। কেন? রাসূল বলেছেন, উমর, যে রাস্তায় তুমি চলবে ও রাস্তায় শয়তান চলবে না, যে রাস্তায় তোমার ছায়া পড়বে ও রাস্তা দিয়ে শয়তান হাঁটবে না। তো 3 রাকাত বেতেরের উপরে উমরের ছায়া রয়েছে, 20 রাকাত তারাবির উপরে উমরের ছায়া রয়েছে। তো শয়তান ছাড়া সবাই 20 রাকাত পড়বে, শয়তান ছাড়া সবাই 3 রাকাত। যারা শয়তান হবে পড়বে না। পাকিস্তানের একজন আলেম বলছে
যে আমি হজ করতে গিয়েছি, তো আমার সঙ্গে একটা শিয়া আলেম দেখা হয়েছে, ওযু করেছে। তো কাবা শরীফের ওইখানে গেট আছে, বাবে আবু বকর, বাবে উমর, বাবে উসমান, বাবে আলী, চারটে গেট আছে চারদিকে। তো একটা গেটের নাম হচ্ছে উমারের দরজা। তা বলছে ওযু করে আমরা দুজন হাত মুছতে মুছতে ঢুকছি, তো আমাদের সামনে বাবে উমর। তো বলছে আমি ঢুকে গেলাম, শিয়া আলেমটা বলছে না না আমি এই গেট দিয়ে যাব না, আমি অন্য গেট দিয়ে যাব। তাহলে সঙ্গে সঙ্গে হাসতে আরম্ভ করেছে, আমি যাই মোস্তফা, বন্দুকের গুলি যদি মিস হয় তো হবে, তোর জুবান মিস হবে না। ১৫০০ বছর আগে নবী তুমি জানিয়েছিলে যে উমারের রাস্তায় আর উমারের নামে শয়তান সরে যায়। তো আজকের এই দরজার উপরে লেখা আছে বাবে উমর, দেখো আমার সঙ্গের শয়তান সরে গেল, ঈমানদার এর দিয়ে প্রবেশ করে। আচ্ছা, তো আজ থেকে প্রায় ৭৫০ বছর আগে এটা আবিষ্কার হয়েছে, এর নাম হলো তাসবিব। দেখুন আমাদের সমাজ আগের যুগের লোক কি করতো জানেন? যারা দর্জি ছিল, মুয়াজ্জিন যদি আজান শুরু করে দিত তো কাপড়ে যদি সূচ ঢুকিয়ে দিত, ও সূচ আর বের করতো না, ওই অবস্থায় ছেড়ে দিত। কেন? যদি সূচ বের করে সেলাইয়ের কাজ কমপ্লিট করে মসজিদে যায়, তাহলে তাদের ধারণা ছিল যে আগে নিজের কাজ করলাম, তারপরে আল্লাহর ডাকের সাড়া দিলাম। এত বড় বড় তাকওয়াওয়ালা ছিল, এত তাদের পরহেজগারি ছিল। যে লোকটা মাঠে কোদাল কোপাতো, উঁচু করেছে, মাটিতে ফেলবে, মুয়াজ্জিনের আজান কানে এসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওটাকে নামিয়ে রেখে চলে গিয়েছে, মাটি আর কাটেনি। কেন? যদি মাটি কাটার কাজ শেষ করে মসজিদে যায়, তাহলে আল্লাহর ডাকের সাড়া দেওয়া পরে হবে, নিজের কাজটা আগে হবে। কিন্তু আমাদের কাছে আর সে সময় নেই। যদি আজান হওয়ার পরে সরাসরি নামাজ শুরু হয়ে যায়, তো অনেক সময় জামাত ফেল হওয়ার আশঙ্কা থাকছে। সেই জন্য এটা জানি না আমাদের এদিকে বা আপনাদের এদিকে কেমন হয়। আমার আসল বাড়ি কলকাতা ২৪ পরগনা, তবলিগ জামাতের যেটা সবচেয়ে বড় ঘাঁটি পশ্চিমবঙ্গের মগরাহাট, তার পাশে হচ্ছে আমার বাড়ি। তো এই মগরাহাট অঞ্চলের প্রত্যেকটা মসজিদে আজানের পরে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়, আর ১৫ মিনিট পরে জামাত শুরু হবে, ঈমানদার ভাইগণ চলে আসুন ইনশাআল্লাহ। হলো তো সুন্নিরা দেখলো যে ওরাও ডাকছে, তো আমরাও তো ডাকবো। তো আমরা বাংলাতে না ডেকে দরুদ আর সালাম পাঠ করব, দরুদ সালামের 10টা নেকিও পেয়ে যাব, লোকেরা ওয়ার্নিং এর ঘন্টাও পেয়ে যাবে। ঠিক আছে? এটা কোনো নাজায়েজ হারাম নয়, যেখানে চালু আছে অবশ্যই চালু রাখুন, আর চালু না থাকলে চালু করুন। কেন চালু করুন? দেখবেন সালাত ও সালাম থেকে একদল লোকের খুব অ্যালার্জি হয়। ঠিক আছে না? করোনার সময় দেখবেন ট্রেনে বাসে যদি কেউ হাসি দিত, তো পাশের লোক তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিয়ে মাস্কটা শক্ত করে নিত। ঠিক আছে? তো আমাদের সমাজে করোনার লোক কিছু এখনো আছে, যারা মিলাদ কিয়াম শুনলে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেয়। তো আজান হওয়ার পরে যদি সালাত হয়ে যায়, তো গাড়ির স্টিয়ারিং এইদিকে না এসে ওই দিকে চলে যাবে। আপনারা ঝামেলা থেকে মুক্ত থাকবেন, ওরাও সমস্যায় পড়বে না। চলুন, আজানের পর হয়ে গেল, তারপরে কি আছে গো? মাযহাব হলো, তারপর আর প্রশ্ন কই আনুন। ঈদে মিলাদুন নবী পালন সাহাবা থেকে যদি কোনো দলিল থাকে তাহলে বলবেন হুজুর। দেখুন, প্রশ্ন শুনে শুনে করা বাদ দেন, নিজের ব্রেনে যতটুকু আসবে ওইটা করুন। একজন লঙ্কা খেলো, ঝাল লেগেছে, উ করছে, আপনি উ করলে হবে না। সত্যি আসলে ঝাল আছে নাকি সেটা বুঝতে হবে। আছে আর নিয়ে এসো, যদি কারো থাকে আনুন, প্রশ্ন অসুবিধা নেই। সাহাবীরা যে কাজ করেন নাই সে কাজ করা চলবে না। দুনিয়াতে এই রকম দলিল একটা কেউ আনতে পারবে না। ঠিক আছে? দুনিয়াতে এই রকম দলিল একটা কেউ আনতে পারবে না। এইবার প্রশ্ন হলো, এই মিলাদুন নবী এতদিন পর্যন্ত সাধারণ লোক তো সাধারণ লোক, অন্যান্য মাদ্রাসার মৌলবীরা মিলাদুন নবী হাদিস কোরআনে খুঁজে পায়নি। জানি না এখন তারা পেয়েছে কিনা। মিলাদুন নবী এরা খুঁজে পায় না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 6টা কিতাবের নাম তো জানেন মোটামুটি। তিরমিজি 3 নম্বরের কিতাব, বুখারী, মুসলিম, তারপরে তিরমিজি। এই তিরমিজি সুন্নিদের মাদ্রাসা হোক, ওয়াহাবিদের হোক, বেরেলিদের হোক, দেওবন্দিদের হোক, যে মাদ্রাসা হোক না কেন, তিরমিজি শরীফ যদি না পড়ে ওর মাথায় পাগড়ি দেওয়া হয় না, ওকে মৌলবী বলে মানা
হয় না। সরাসরি তিরমিজি শরীফের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে, অধ্যায় রয়েছে, বাব মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর বর্ণনা সরাসরি রয়েছে। দেখবেন যারা ডেলি নিউজ পেপার পড়ে, প্রত্যেকদিন পেপার নেয়, তো অনেক সময় ব্যস্ততার কারণে মাস্টার ডাক্তার সম্পূর্ণ পেপার পড়ার সময় পায় না। পেপার হাতে পেলে 5 মিনিটে হেডলাইনের উপর চোখ রেখে চলে যায়। ঠিক আছে, মোটামুটি হেডলাইনের দিকে তাকালে ধরে নেয় যে আজকের পেপারে নিউজটা কি আছে বা কি সম্পর্কে লেখা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সরাসরি তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন বাব মা জা ফি মিলাদিন নবী, মিলাদুন নবীর সরাসরি চ্যাপ্টার রয়েছে তিরমিজির মধ্যে। পৃথিবীর বিখ্যাত কিতাব তুহফাতুল আহওয়াজির মধ্যে বাব মাউলিদির রাসূল বলে একটা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এইবার এক আজীব হাদিস শোনাচ্ছি আমি। রাসূল নিজে মিলাদ পাঠ করেছেন, সহিহ হাদিস। হে যুবক শোনো, আমি ওয়াদা করছি এখন আমি যতগুলো কথা বলবো সহিহ বাইরে আমি যাব না, টোটালটা সহিহ মধ্যেই বলবো। হযরতে আয়েশা সিদ্দিকা, রাসূলের স্ত্রী, আমাদের সবার মা, 3 লাখ হাদিসের হাফেজা, মুজতাহিদা সাহাবিয়া। যখন রাসূলের বড় বড় সাহাবীরা মাসলাতে আটকে যেতেন, মা আয়েশা সিদ্দিকার কাছে আসলে চুটকিতে তিনি তার প্রশ্নের উত্তর হাল করে দিতেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন মিলাদাহুমা। একদিন আমি বসেছিলাম, আমার সামনে আমার নবী এবং হযরতে আবু বকর দুইজন নিজেদের মিলাদ পাঠ করে আমাকে শুনিয়েছেন। সরাসরি তিরমিজির হাদিস, বর্ণনাকারী মা আয়েশা সিদ্দিকা। কে শোনাচ্ছেন? রাসূল নিজে নিজের মিলাদ পাঠ করে শুনিয়েছেন। আবার নেন সহিহ হাদিস, খন্দকের প্রান্তে রাসূলের একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসবেন, আপনার সামনে আপনার নাত পড়ে শোনাবো। রাসূল বলছে, হা হা পড়ো, নাত পড়ো। নিজের চাদর দিয়েছেন বিছিয়ে, রাসূল বসে গিয়েছেন, সামনে নাত খাপ পড়ছে, 60,000 সাহাবীরা বসে, 30,000 সাহাবী বসে। তো কি বলছে? ইয়া রাসূলুল্লাহ লাম্মা আনতা উলিদতা আশরাকাতিল আরদ ওয়া দাআতিল উফুক বিনূরিক। ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার মিলাদ হয়েছিল, আপনার মিলাদে সপ্ত আসমান আর জমিন নূরানি হয়ে গিয়েছিল। রাসূলের সামনে মিলাদ পাঠকারী হলো সাহাবী, আর মিলাদ শুননে ওয়ালা হলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস। যুবক শোনো, মেন কথা মিলাদুন নবী তো খুব বেশি আপত্তি নেই, ওটা একটু হজম হয়ে গিয়েছে পুরাতন তো। এখন এদের আপত্তি হলো ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দ নিয়ে এদের মেন আপত্তি। মিলাদুন নবী মোটামুটি 10-20 বছর ধরে শুনে শুনে হজম হয়ে গিয়েছে। এখন সমস্যা হচ্ছে ঈদ শব্দ নিয়ে। ঈদ তো দুটো, সুন্নিরা আবার 3 নাম্বার ঈদ কোথা থেকে বের করলো? সমস্যা এইখানে। ঈদ দুটো নয়, সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, প্রমাণ করিয়ে রেখেছি আমি হাদিস থেকে, সহিহ থেকে। ঈদ মিনিমাম 56টা ঈদ। রাসূল বলছেন, ইয়া মাশারাল মুসলিমিন ইন্নাল্লাহা জাআলা ইয়াউমাল জুমআতি ঈদান লিল মুসলিমিন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জন্য জুমার দিনকে ঈদের দিন বানিয়েছেন। হলো প্রত্যেক সপ্তাহে একটা করে জুমা, 52 সপ্তাহে এক বছর, তা 52 সপ্তাহে 52টা ঈদ। রোজার ঈদ আর বাকরা ঈদ কটা হলো? 54টা হয়ে গেল। খুলুন সহিহ হাদিস, রাসূল বলছেন, ইয়াউমান নাহরে ওয়া ইয়াউমাজ যিবহে ওয়া আইয়ামাত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। সরাসরি সহিহ তিরমিজির হাদিসের মধ্যে রাসূল বলছেন, 9 জিলহজ, 10 জিলহজ এবং 3 দিন আইয়ামে তাশরিক, এই 5টা দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে 56 আর 5 কত হলো? হ্যাঁ 59। দেখুন, আমি দাবি করেছিলাম 56টা, অলরেডি হয়ে গেছে 59। আর যেদিন বাহাসে বসবো সেদিন আর 2-4টে বের করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেদিন 60 পার করে দেবো, কোনো চিন্তা নেই। আমার বয়স 30 হতে পারে, কিন্তু ঈদ আমি 60 পার করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সুন্নিরা, সুন্নি যুবকরা, স্কুলে যাও, কলেজে যাও, মাদ্রাসায় যাও, মক্তবে যাও, যেখানেই যাও, ফ্রি থাকো, সিনা চওড়া, মাথা উঁচু। কেন? তোমরা হলে সিরাতে মুস্তাকিমের পথিক, তোমরাই হলে সঠিক রাস্তার উপরে হাঁটছো। কোন জায়গাতে মাথা নিচু করার দরকার নেই। আমি সাবজেক্ট ভুলিনি, আহলে হাদিস না আহলে সুন্নাত, ওই জায়গায় একটা পয়েন্ট মিস করেছি আমি, সেটা নোট করো। ইউটিউবাররা কেটে নিয়ে এই ভিডিওটা ওইখানে লাগাবে।
ওদের তো কোনো গোডাউন নেই, ফ্যাক্টরি নেই, বের হবে কি করে? এই পর্যন্ত বলেছিলাম আমি, ঠিক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ কোনো সময় ভুলি না আর ছাড়ি না, যেখানে ছাড়ি সেখান থেকে শুরু করি, আবার ঘুরিয়ে চলুন ওখানে ফের। তা আমাদের কোন ফ্যাক্টরি আছে না নেই? আছে। ফের খুলুন সিহাসিত তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ সরাসরি সিহাসিত তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। তো আমাদের ব্র্যান্ড তৈরি হয়েছিল নবীর যুগে, আর ব্র্যান্ডের প্রচার কে করেছেন? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুন্নাতের প্রচার করে দিয়েছে। সে কি করে? যুবকরা শোনো, উলামা তোলাবারা শোনো, কান দিয়ে মন দিয়ে শোনো, আর সিনাতে ব্রেনে নোট করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের আখিরি বয়ানে কারবালার ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুন মুস্তাফিদ, তোমাদের কাছে কি আমার নানার মহামূল্যবান বাণী কি পৌঁছয়নি? কালা লি ওয়ালি আখি হাসান, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সম্পর্কে এবং আমার বড় ভাই ইমামে হাসান সম্পর্কে বলেছিলেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আয় হাসান আর হুসাইন, তোমরা হলে জান্নাতি যুবকদের সর্দার এবং আহলে সুন্নাতের নয়নের তারা। কে বলেছিলেন? ইমামে হোসাইন। এবার আসলে তো নিজেদের বাড়ির কথা হলো, এবার চলুন আহলে হাদিসদের ঘর থেকে ঘুরে আসি একটুখানি। আহলে হাদিসদের বাড়ি চলেন। আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া, তার ফতোয়া গ্রন্থ মজমুআতুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠা, 108 পৃষ্ঠা এবং 97 পৃষ্ঠার মধ্যে তিনবার লেখা রয়েছে, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। বলো যুবক শোনো, আমি খুব দূরের নয়, মনেরও কাছের তোমাদের, আর বাড়িও কাছে। আগে থাকতাম কলকাতায় বেশি, এখন এখানে থাকি। আমি জানি তোমাদের অনেক সমস্যা আছে, স্কুল কলেজের ছাত্রদের বিশেষ করে। তো তোমরা বন্ধুদেরকে নিয়ে কোনো সময় এসো। 2000 সাল থেকে ফ্রি অফ কস্ট আমার বাড়িতে প্রত্যেক জুমার দিনে বেলা 3টা থেকে নিয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত, এখন 2:30টা থেকে নিয়ে 5টা পর্যন্ত তালিম হয়, হাদিস এবং কোরআনের দার্স হয়। যখন আব্বা হুজুর থাকেন উনি করেন, উনি না থাকলে আমি না থাকলে অন্য কেউ হয়তো। ঠিক আছে? তো কারো প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে আসুন। জলসাতে একরকম মেজাজ থাকে, বাড়িতে যাবেন, মেহমানি করব, চা পানিও খাওয়াবো, হাসবো, খেলবো, কথা বলবো। আমি দেখুন আপনাদের সঙ্গে এত যদি ফ্রি মাইন্ড স্টেজেই থাকি, তো বাড়িতে তো নিশ্চয়ই আরো ফ্রি থাকবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার ইউ, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যদি কেউ, আমার কোনো যুবক ভাই, আমার খুব ইচ্ছা বুঝতে, যদি কেউ আমার কাছে চায়, তর্কের নিয়ত বুঝতে যদি কেউ চায়, ও যে ক্যাটাগরির প্রশ্ন করুক, আমি ইনশাআল্লাহ বুঝিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু যদি বলে হাত জিন্দাবাদ, আমার দেহে অত শক্তি নেই, মারপিট আমি পারবো না। বাকি তুমি যে দিকে আসবে, লজিকে, কোরআনে, হাদিসে, আই উইল ট্রাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? জি, কি গো, নামাজ, হ্যাঁ, সাজা সম্পর্কে দয়া করে কিছু বলুন। মাশাআল্লাহ, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন করুন। দেখুন, এই জিনিসটাই আমরা মার খেয়ে যাচ্ছি সুন্নিরা। জান্নাত রেজিস্ট্রি হয়ে গেলে, জমি রেজিস্ট্রি হয়ে গেলে যেমন বাড়ি মালিক রাতে এসে একদম ফ্রিতে ঘুমিয়ে পড়ে, আমাদের সুন্নিরা ঠিক তেমনই মনে করে যে আজ হুজুরের ওয়াজ শুনেছি মানে জান্নাত পার, আর চিন্তা নেই। খবরদার নয়, এই চিন্তা মাথা থেকে সরান, মাথা থেকে এই চিন্তা সরান। আমার সমাজে কিছু পীর বেরিয়েছে, পীর। এ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে অনেক ঝামেলা আছে আমার নিয়ে। আমার কথা হলো এই, পানি পিও ছান কে, পীর পকড়ো পহচান কে। আমি বলেছিলাম আমি কোন জাহেলকে পীর মানি না, আর যাকে পীর মানি তাকে আমি জাহেল মানি না। এটা আমার দাবি, আমি এখনো বলছি। এই দেশের নাম হলো মুর্শিদাবাদ। একটু ছাড় করে বলুন না, মুর্শিদাবাদ না বলে মুর্শিদাবাদ। এখানে পীরের চাষ হয়, বাড়ি বাড়ি পীর। এই পীরে কাজ হবে না। সমাজে কিছু পীর আছে,
আরে তুই মুরিদ হয়ে গেছিস আবার নামাজ কিসের? তোর বোঝা আমার ঘাড়ে। আরে নিজের গাড়ির চাকা পাংচার, ফের আমার লোড নিচ্ছ তুমি? তোমারটা পার হয় কি দেখো। খবরদার নয় যুবক। আরো কিছু পীর আছে যারা নিজেদের সেজদা নিচ্ছে, সেজদা করতে বলছে। বাংলাদেশে কিছু পীর বেরিয়েছে, আর আমার দেশের কিছু পীর আছে মুরিদ গেলে পায়ের আঙ্গুল দিয়ে দেয়, ওতে চুমো খাও আর চোষো। হ্যাঁ, আর